এই পুরো এই পর্যন্ত পানি ছিল না? পানি আমরা ওই যে এখান দিয়ে নৌকাতে চলে গেছি। নৌকা দিয়ে গেছিলাম, খেয়াল আসেনি নৌকা? হ্যাঁ, আরে আরে খাওয়ানো করে চলে একটা নাম দেয় দু একটা ভালো হয়েছে, দু একটা এই যে পানিটা যেমন নষ্ট হয়ে গেছে। আমি যেটা বলতে চাই সেটা হলো গিয়া ধরেন কুরিয়ার সার্ভিস আপনার কাছে কোনো কাঁচামাল পাঠাই, সেটা কি ভিতরে জায়গার ভিতরে এই যে এখান থেকে সব মিরাজ ভাইয়ের 8 বিঘা 9 বিঘা সম্পত্তি, এই 1 বিঘা হলো আপনার বাড়ি করছে, এখানে হলো গরুর ফার্ম করবে। এই যে এখান থেকে পিলার উঠাইয়া গরুর ফার্ম করবে, এইটুকু হবে আপনার গরুর জন্য। পুরোটা দিয়ে মাটি দিয়ে বেরিয়ে লাইছে গতবার আমি তো আইসি জন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরকম বড় ছিল মাটিতে। হ্যাঁ ভরার ছিল এটা, ওই পানির জন্য বুঝতে পারেন না, নৌকায় নাতেই বরাবরই থাকে। এই গাছের ডাল কাটলো কা? এই আজকে কাটছি আমি। কারণ কি? কাটছি বড়ই শেষ, মনে করেন এখন এই ডাল রাইখে কোনো লাভ নাই। এই ডাল জালতি হয়ে গেল, জায়গাটা পরিষ্কার হয়ে গেল, এখানে কিছু সবজি করতে পারবো। আগামী বছর হইতে হইতে আবার এই বড়ের পোর্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আবারও আসছি গোপালগঞ্জ মকসেদপুর থানার মসনা গ্রাম। জি তাই না? বিলের ভিতরেতে আসলাম, বিলের ভিতরেতে আসলাম নৌকা দিয়ে। সেই ফার্মই তো? সেই ফার্ম। আচ্ছা, এই ফার্মের এইখানে উপরে মুরগি, ওটা দেখান একটু। উপরে মুরগি আর নিচে মাছ, তাই না? জি। মাছ প্রতি মানে কয়দিন পর পর বিক্রি করে? মাছ দেখা যায় যে 2 মাস পর পরই বিক্রি করে। 2 মাস পর পর বিক্রি করে। কি পরিমাণে মাছ হয় এটা? মাছ এই যে জাল টান দিতেছে দেখতেই পারবেন, প্রচুর পরিমাণে। আসেন আমরা প্রিয় দর্শক, একদিকে মুরগির ইনকাম আর একদিকে মাছের ইনকাম, মানে বিষয়টা তাদের ইনকামটা হইতেছে ডাবল। মুরগিতে কিছু হোক না হোক মাছে হবেই। মাছে 100% লাভ আছে। আর এই লিটারে কোনো গ্যাস হয় নাকি? না, কোনো গ্যাস নাই। আচ্ছা, মুরগি পরে পরার সাথে মাছে খেয়ে ফেলায়। পানিতে কোনো গন্ধ টন্ধ হয়? হ্যাঁ হ্যাঁ, নদীর পানি। আচ্ছা, যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটা পুরোটাই আমাদের ভিডিওর সাথে থাকে। খামার আছে, পুরো ভিডিওটার আয়োজন জুড়ে আপনাদের দেখাবো, মানে কিভাবে আপনার মুরগির ফার্মেন্টেডে মানে চলবে। শীতের ভিতরে কয়টা ব্যাচ করছিলেন? শীতের ভিতরে 5টা ব্যাচ করছি, মানে ওই আপনার আসছিলেন নৌকা দিয়ে, তারপরে থেকে এই পর্যন্ত কন্টিনিউ 5টা ব্যাচ চলছে। 5টা ব্যাচে লস কি হয়েছে? না, এই আপনার মহাজনের নাকি? না না, ফার্মেন্টেশনে আমার মহাজনের কোনো লস হয় নাই, লাভে আছে। তার আগে সে 1 বছরে আপনার আরো 22,000 টাকা লাভ থাক, দূরের কথা চালানের থেকে পুরো 4,22,000 টাকা সে লসে ছিল। লসে গেছিল। জি। আর এই 5 চালানে যে লাভ হয়েছে, কি পরিমাণে লাভের অঙ্কটা আসছে?
আমার যতটুকু আমি জানি সে তো 1 টাকা লাভ হইলো আমার জানায়। আপনার প্রথম যে আমরা শেডটা করছিলাম এই করে 1800 কালার বাট দিয়ে, ওই কালার বাটে আপনার 1,12,000 টাকার মতো ব্যবসা হয়েছিল প্রথমটায়। তারপরে এই যে এই শেডে আপনার করছি, এই শেডেও হয়েছে, বাড়ি একটা করছি সেটাই হয়েছে, তারপরে আবার এইটা করছি এটাই হয়েছে, এখন আবার ব্রয়লারে বাড়ি চলতেছে। আচ্ছা, ব্রয়লারে বাড়ি চলতেছে, ওটা রেপসিয়া তো দেখলাম, ওটা বাচ্চা একটু বড় ছোট দেখতাছি, কারণ কি ওইটা 2 দিন আগে পরে ওইটা হলো বাচ্চা হলো ঈদের চাপ, তো বাচ্চা আমি পাইছিলাম না, 1500 বাচ্চা বলছিলাম, ওই আমাদের ডিলারে 1000 বাচ্চা দিছে, তারপরের দিন আরেকদিন দিছে হলো আপনার যায় 400 বাচ্চা, এই টোটালে 1400। 2 দিন আগে পরে ছোট বড় হইছে, বুঝতে পারছি। মূলত মুরগির পরেরটা হইছে 25 দিন আর আগেরটা হইছে 27 দিন। এই তাই গ্যাপ খাইলো 2 দিন, এইখানে 2 দিন খাইলো, আর ওইখানে মেডিসিন হলে কি 3 দিন পার নাই, 5 দিন। এই 5 দিনে ফিডের যতটুকু ওজন আসে ঠিক ততটুকুই ওজন হয়েছে নাকি? না, তার থেকে বেশি আইছে। হ্যাঁ, তার থেকে বেশি আইছে। 5 দিনে কিভাবে আসে? আপনার লিজ দিছে, এই যে পুকুর লিজ দিছে না? এই আব্দুর রহিম ভাই, আরে মিরাজ ভাই তো ট্যালেন্টেড লোক। কি রকম দেখেন কি করছে, চারদিকে বড়ই গাছ, বড়ই থেকে ওনার একটা ব্যবসা আছে, এরপরে যে মাছ আছে, এখান থেকে একটা ব্যবসা আছে, আম গাছও তো আছে, আম গাছ আছে, ওই পাশে আবার হাইব্রিড ঘাস লাগাইছে গরুর জন্য। কি জন্য? আরো আছে তো, আরো আছে বর্ষার সময় কদু, আরে সর্বনাশ, কুমড়া, পুঁই শাক, এই ভেন্ডি, পাশাপাশি পেঁপে গাছ আছে, ওই যে দেখেন, আবার ওই যে পিছনে মুরগির খামার, আবার কলার বাগান আছে, কলা বাগান বাগান আছে, ওই পাশে আবার কলার বাগান আছে, ওই পাশে আমের বাগান, বড়ির বাগান, বড়ি থেকে আসে মাছ ধরতেছে। এই যে আজকে মাছ ধরতেছে, আমরা আসলাম, আমাদের ভাগ্যটা ভালো, মাছ ধরতেছে। ইনকামের সোর্স শুনেন, বড়ই থেকে প্রায় কত 2-2.5 লাখ টাকা তো হয় বছরে। আম আছে, আম থেকেও ধরেন 2.5 লাখ 3 লাখ, 2.5 লাখ 3 লাখ টাকা আসে। আম রূপালী, সব দামি আম, ভালো চিনির মতো মিষ্টি। আমি গাছ ধরে রাখছি, কেমন আম এনা ধরমু, আম তো নাই, আপনার গরু খায়, গরুতে আপনার দুধ দেয়। তাহলে তো আপনার এই যে আম গাছ, বড়ই গাছ, আর কি আছে? এই আপনার পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে, পেঁপে গাছ, পেয়ারা ভরপুর পেয়ারা ধরে, তো বড় বড় পেয়ারা ধরে। ওই আব্দুর রহিম ভাই, এমন একটা ট্যালেন্টেড ব্যক্তি আপনার কাছ থেকে ফার্মেন্টেশন নিছে, ধরা খাই নাই? না, ধরা খাইলে তো আর যাইতো না, এক বেশ খাইয়েই চলে যাইতো। আমি তো ভাবছি যে 7 মাস না 5 মাস আগে আসছিল, এবার গেলে মনে হয় বাইন্দা থিব। না, আমরা তো তারে পাই না, আমরা তারে সিরিয়ালই পাই না, সিরিয়াল দেয়া লাগে আরো 2 মাস আগে। মানুষ কয় খালি বলে দরাই খায়, না, তাদের বোঝার ভিতরে ভুল আছে। যেমন এই যে আমার যে মহাজন মিরাজ ফকির, সে তো ঢাকা যাবে বলতেছে, সময় পায় না, পরে তারে বলছি আপনি যাই একটু দেখা করে আসেন, পরে যাই দেখা করে আসছে, সবকিছু সুন্দর মতো বুঝে আসছে আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে। এখন আমরা পুরোপুরি ভালো একটা পর্যায়ে আছি, মানে বুঝতে পারছি। আমি মিরাজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম, উনি বলছে যখন থেকে ফার্মেন্টেশন দিয়ে মুরগি পালন করতেছি তখন থেকে আমি লাভে আছি। জি, কত বড় একটা মিথ্যা কথা। না, মিথ্যা কথা না, সত্য কথা। যদি মিথ্যা কথা হইতো, যদি লস হইতো, আমরা 2-2টা লোক, আমি ওই যে সালাউদ্দিন ভাই একজন, তাহলে তো আমাদের বেতন তার বাপের বাড়িতে কি দেবে না, লাভ নইলে আমাকে রাখবে না, লাভ হইতেছে। আচ্ছা, তাইলে এই ভুট্টা ফার্মেন্টেশন যারা বলে বাটপারি, ওরা আসলে মুরগি পালন করতেই জানে না নাকি? মুরগি ঠিকমতো পালন করতে পারলে, মুরগি ঠিকমতো পারে, কেমন পারে, অর্ধেক ধরেন আপনার খাবার দিল, পানি দিল, তার মন ইচ্ছুক মতো সে চলে গেল। আচ্ছা। এখন মুরগির একটা বিষয় আছে, মুরগির বিষয়টা আমি যতটুকু বুঝি, মুরগি আপনার হলে সময় দিতে হবে, মুরগির যত্ন করতে হবে, যত্ন করলে পরিপূর্ণতা একটা রেজাল্ট আসবেই আসবে। আর যেহেতু এটা ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইতেছি, মেডিসিন খাওয়াইতেছি, এটা তো কাজ হবেই। আচ্ছা, 100। তারপরে আমি যেটা বলবো এই একেবারে শেষ পর্যায়ে, সেটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন এটা স্বর্ণের টুকরা না যে আপনি দিলেন আর মুরগির রাতারাতি অনেক ওজন হয়ে গেল, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে কি, এই সম্পর্কে আগে জানতে হইব, বুঝতে হইব, এটার ব্যবহার কিভাবে করলে। সিস্টেমটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল, ওই নিউট্রিশন ফিড, এটা তৈরি করে কোম্পানি দিল, প্লেট আকারে দানা বেরোলো, বস্তা বেড়ে দিয়ে দিল, খাওয়ালো, কোনো নাই, টেনশন নাই।
কিন্তু মাইক্রোবায়োলজিক্যাল এর সিস্টেমটাই ভিন্ন। পৃথিবীতে খাবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউট্রিশন আর একটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল। নিউট্রিশনটা খুব সহজ, কিন্তু মাইক্রোবায়োলজিক্যালটা কঠিন। এটা লেখাপড়ার বিষয় আছে বা খামারিদের এগুলো প্রশিক্ষণের দরকার বা শেখার দরকার। ওই ফোনে ফোনে বা আপনার হলে গিয়া হয় না, এবং এইটা বারবার লেগে থাকা লাগবে। দাপ করে চলে যাওয়া যাবে। 24 দিনে আপনার কেরো মুরগি 32 দিনে দেখছেন কোথাও ভিডিও 32 দিনে 2400 মুরগি 2400 গ্রাম এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে। ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছে কিন্তু 32 দিনে তার হয়েছে 2 কেজি 400 গ্রাম, আর কারো বা 32 দিনে 3.5 কেজি ওজন। এই তফাৎটা কেন? আর আরো একটা কথা, এই আপনি বলতেছেন যে এখানে এই ব্যাকটেরিয়া তৈরি হয়, তো ব্যাকটেরিয়া যে তৈরি হয় এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? ল্যাব টেস্ট করাইছেন? ব্যাকটেরিয়াটা এটা ইসে আপনার চলমান প্রক্রিয়ার আছে, এটা ল্যাব টেস্টের রেজাল্টটা খুব শিগগিরই আসবে। কিন্তু বর্তমানে যে ল্যাব টেস্টের রেজাল্ট আছে সেটা হচ্ছে আপনার প্রোটিন, এনার্জি, ক্যালোরি এইটা কি পরিমাণে আছে এবং আছে কিনা। হ্যাঁ আছে তো, আছে কিনা এবং কি পরিমাণে আছে এটা আপনি ল্যাব টেস্ট করে নিয়ে আসেন। হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা ল্যাব টেস্ট করে নিয়ে এটা কিন্তু আমি দর্শকদের দেখাইতে চাই। হ্যাঁ, আর পরবর্তীতে ওই ল্যাব টেস্টে নিয়ে আসলে ওইটা আমি দর্শকদের দেখাবো। সবগুলোই আছে, সবগুলো হলো আমি ভিডিওতে দেখাইছি যে আমি চলমান প্রক্রিয়া ল্যাব টেস্ট দিছি। এখানে 3 শ্রেণীর ল্যাব টেস্ট হবে। আচ্ছা, 3 শ্রেণীর ল্যাব টেস্টে সম্পূর্ণ রেজাল্ট। প্রথম শ্রেণীর যেটা ল্যাব টেস্ট এটা হচ্ছে ক্যালোরি, প্রোটিন, এরপরে ব্যাকটেরিয়া। ধীরে ধীরে ধাপে ধাপে হলো গিয়া স্টেপ বাই স্টেপ আসবে। এগুলো রিসার্চ গবেষণার বিষয়। ফট করে এসে আমি বলে দিলাম যে আমি আবিষ্কারক বা আমার এটা গবেষণা চলতেছে, রিসার্চ চলতেছে, আমরা এটা বাজারজাত করব বা এটা আমরা ইয়ে করব। ফার্মেন্টেডটা ভিজা অবস্থায় ব্যাকটেরিয়া কতক্ষণ পর্যন্ত বাইচে থাকে এটা একটা বোঝার বিষয় আছে। এটা এই সার্টিফিকেট আছে? হ্যাঁ, আপনার তো সার্টিফিকেট আছে? আমার তো ভেটেরিনারি সার্টিফিকেট আছে। আমি তো এগুলো নিয়ে অনেক বছর ধরে রিসার্চ করতেছি বা পুরস্কার পাইছি। এটা তো সবাই যারা আছে চ্যানেলে সবাই জানে বা দেখছে না, পুরস্কার পাওয়া ছবি দেখছে, বা আপনার হলো গিয়া উপজেলার যে প্রাণী সম্পদের কর্মকর্তা যারা আছে তারা পুরস্কার দিছে, এইগুলোর ছবি আছে। সবগুলো প্রমাণ সহ, সরকারি লেভেলের প্রমাণ সহ আমার তুলে ধরা আছে, ভিডিওতে দেওয়া আছে এবং আমার প্রতিষ্ঠানে দেওয়া আছে সবকিছু। এবং বাকি যেটা আছে ল্যাব টেস্টের রেজাল্ট আমি প্রতিষ্ঠানে এখন পর্যন্ত লাগাই নাই। এটা আপনার লিগে সব একবারেই লাগাইতে চাইছি, কিন্তু বর্তমানে দেখতেছি ইউটিউবে অনেক লোক মানে ধান্দা করার জন্য নিত্য নতুন ফোন দিয়ে আটকাইতেছে। অনেক গবেষক বাইরে গেছে। হ্যাঁ, গবেষক বাইরে গেছে, তারা ধান্দাবাজির মানে কত ধরনের যে ধান্দাবাজ, এটা মানে সোশ্যাল মিডিয়া না ঢুকলে বোঝা যাবে না। কেউ চ্যানেল খুলে মেডিসিন বিক্রি করে, কেউ বা সালসা বিক্রি করে, কেউ বা পানি বিক্রি করে, কেউ বা পোল্ট্রি গেইন বিক্রি করে। এখন এই প্রতারক অনেক ধরনের, এইগুলো থেকে আমাদের বাইর হওয়া লাগবে। আর এই বাইর করার জন্যই আমি খামারি যারা আছে তাদের কাছে তুলে ধরার জন্য যে আপনারা এই প্রতারকের ফাঁদে যেন পা না দেন। কেউ পোল্ট্রি গেইন বিক্রি করে, কেউ সালসা বিক্রি করে, কেউ বা চ্যানেলের মাধ্যমে মেডিসিন বিক্রি করে। এই যে মেডিসিন বিক্রি করে চ্যানেল খুলে, এই তার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে আমারে ফার্মেন্টেড যে খাবারটা দিচ্ছেন এটার প্রোটিনটা কতটুকু আসে, এর ল্যাব টেস্টের রেজাল্ট দেবেন। এবং এনার্জি কতটুকু আসে, এই এনার্জি যদি দেখায় ফিডের এনার্জি 3300, কিন্তু ফার্মেন্টেডের এনার্জি বেশি, ফার্মেন্টেডের এনার্জি 4500 প্লাস হয়। বুঝতে পারছেন? এবং প্রোটিনও বেশি থাকে, 24% 25% পর্যন্ত প্রোটিন থাকে, এরকম এই লেভেলের হয়। এটা প্রোটিন হিসাব কিতাব অনুযায়ী, হিসাব কিতাব করে আপনি রিসার্চ করে বাইর করতে পারবেন, তাছাড়া সম্ভব না। এটা গবেষণার বিষয় আছে, যারা গবেষণা করে রিসার্চ করে তারা বাইর করে হিসাব কিতাব করে বাইর করতে পারবে। যেমন আমি এটা নিয়ে কাজ করি, আমি রিসার্চ করি, আমি গবেষণা করি, আর আমি নিউট্রিশনের কাজ করি, আর নিউট্রিশনের কাজ জানি, কাজ বুঝি। প্রাণী সম্পদ থেকে পুরস্কার পাইছি, ফিট ক্যাটাগরিতে প্রথম স্থান ছিলাম আমি, দেখছেন তো আমার সার্টিফিকেট ফিট ক্যাটাগরিতে। তাহলে আমার নিউট্রিশনের কাজ সব শেখা, আমি বিগত অনেক বছর ধরে এগুলো কাজগুলো শিখছি। এবং আমার শিক্ষকও ছিল নিউট্রিশনের, ও তো বড় ভাই হিসেবে পরিচয় করে দিলাম, সব শিক্ষক নিউট্রিশনের। কারণ আমরা এই ল্যাব টেস্টের রেজাল্ট আপনারা দেখবেন যে ল্যাব টেস্টের যে প্রতিষ্ঠানটা করবে সেই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা তার
নাম্বার আছে কিনা, মোবাইল নাম্বার। ল্যাব টেস্টে কিন্তু মোবাইল নাম্বার চাবে এবং প্রতিষ্ঠানের নাম অথবা কোম্পানির নাম দিয়ে তার এটা খোলা লাগবে। যেমন RS কৃষি চ্যানেল, আমি RS পোল্ট্রি ফিড দিছি, RS পোল্ট্রি ফিড আমার নাম দিছি একটা, বা আমার এই মোবাইল নাম্বার দিয়ে দেওয়া লাগবে, আমার এই নিজস্ব নাম্বার দেওয়া লাগবে, নাহলে তারা কন্ট্যাক্ট করবে কীভাবে? যেমন এই যে 017070390003, এটা আমার পুরনো নাম্বার যেটা আমার অফিসে ব্যবহার করে। আর কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি সবার বাংলাদেশের ভিতরে সবচেয়ে মানে আপনার ল্যাবরেটরি, আর এইখানেই সব আপনার মান নিয়ন্ত্রণ করা হয়, এগুলো টেস্ট করা হয়। এইখানে দেখেন প্রোটিন আছে 23.5%, তারপরে এনার্জি আছে 4317, আর ময়শ্চারাইজ আছে 90%। যাই হোক, এনার্জি হয়েছে 4317। আচ্ছা, ময়শ্চারাইজ যেহেতু পানি দেয় সেহেতু ময়শ্চারাইজ আসবে, ময়শ্চারাইজ 80 থেকে 90% পর্যন্ত আসে, বা 70% পর্যন্ত আসে, বুঝতে পারছেন? এখন এইটার সবগুলো আমি দেখাই দিলাম। এইটা কিন্তু আপনারা এইভাবে চেক করে নেবেন, 23% প্রোটিন, ক্রুড প্রোটিন। এখন এই যে ল্যাব টেস্ট, এটা তো সবার কাছে নাই, সবার কাছে কি কারো কাছে নাই? কারো কাছে নাই, তারা তো এখন ল্যাব টেস্ট ছাড়া তো এগুলো তো কোনো বাউতাবাজি করার কোনো সিস্টেম নাই। তাহলে মেডিসিন বিক্রি করুক আর যাই করুক, এটা বাউতাবাজি তো সম্পূর্ণ বাউতাবাজি করে বিক্রি করতেছে। তাহলে যারা ফার্মেন্টেশন করতে চায় এরা প্রথমে যাচাই করে নিব যে কার ল্যাব টেস্ট আছে, ল্যাব টেস্ট কে করছে এবং কে গবেষক। এই মূলত গবেষক কে, এই যে গবেষণা করে তার কাছেই এই সমস্ত নিত্য নতুন আপডেট, নিত্য নতুন রেজাল্ট, নিত্য নতুন ল্যাব টেস্ট এগুলো আসবে তার প্রতিষ্ঠানের উপরে। প্রায় প্রতিনিয়ত এই সিজন ভেদে এগুলোর আপডেট নিয়ে আসতেছে। তো আপডেট তো আমার করা লাগবে, কারণ আমি এটা নিয়ে যেহেতু রিসার্চ করতেছি, গবেষণা করতেছি, এই ল্যাব টেস্টের উপরে কারো কোনো কথা থাকে না। শেষ কথা হচ্ছে, ভুট্টা ফার্মেন্টেশন কি করতে গেলে প্রথমে সঠিক ব্যক্তি নির্বাচন করতে হবে, তারপরে তার কাছ থেকে যদি সহযোগিতা নিয়ে ভুট্টা ফার্মেন্টেশন করা যায় তাহলে ভালো রেজাল্ট আশা করা যায়। তবে এর মধ্যে খামার ম্যানেজমেন্ট ভালো থাকতে হবে। আপনার লিটারে গ্যাস, খামার ম্যানেজমেন্ট বলতে যা বুঝায়। ঠিক আছে প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।